স্বপন সাধন বসু, আদরের নাম টুটু বসু। এই নামটি শুধুমাত্র একটি নাম নয়, টুটু বসু নিজেই এক প্রতিষ্ঠান। মোহনবাগান ক্লাবের দীর্ঘদিনের কাণ্ডারি তিনি সভাপতিত্বের দায়িত্ব গ্রহণ করেন 1990 সালে। শতবর্ষের ম্যাচ আয়োজন করেন ক্যামেরুন ফুটবলের মহাতারকা রাজার মিল্লাকে এনে। বুঝিয়ে দিলেন মর্নিং সোজ দ্য ডে। জন্ম থেকে প্রথম 100 বছর মোহনবাগান বিদেশি ফুটবলার ছাড়াই খেলেছে, কিন্তু যখন থেকে বিদেশি ফুটবলার খেলানোর সিদ্ধান্ত নিল মোহনবাগান, টুটু বসু যেন আগুন জ্বেলে দিলেন। শিকারী বাঘ অপেক্ষা করেছিল এই মাহেন্দ্রক্ষণের। প্রতিপক্ষের ঘর থেকে তুলে আনলেন চিমাওর কেদিকে। চির প্রতিদ্বন্দ্বী ক্লাবের ঘরের ছেলে মনোরঞ্জন ভট্টাচার্যকে আদরে যত্নে অবলীলায় করিয়ে দিলেন সবুজ মেরুন জার্সি। দলবদলের বাজারে চির প্রতিদ্বন্দ্বী ক্লাবের একাধিপত্য ভেঙে খান খান করে দেওয়ার নামই টুটু বসু। আবার তেমনি বাংলার ফুটবলের অভিভাবক হিসাবে চিমাও কেদিকে তুলে দিয়ে এলেন চির প্রতিদ্বন্দ্বী ক্লাবের ঘরে। এই দানশীল মনোভাব, এই উদার পক্ষ দ্বিতীয় কারণ হয় না। দলবদলের রাজা টুটু বসু ক্রিকেটেও ফুটবলের মতো দলবদলের জোয়ার এনেছিলেন। দায়িত্ব নেওয়ার পর স্বপ্ন দিয়ে সাজিয়েছিলেন মোহনবাগান ক্রিকেট দলকেও। মোহনবাগান ক্রিকেট দল বানাবে, আর বাংলার সর্বকালের শ্রেষ্ঠ ক্রিকেটার সৌরভ গাঙ্গুলি খেলবেন না তা হয় নাকি? একরকম হাইজ্যাক করে মহারাজ সৌরভ গাঙ্গুলিকে মোহনবাগানে নিয়ে এসেছিলেন টুটু বসু। সেও এক ইতিহাস। 1948 সালের 23শে জানুয়ারি আমাদের সকলের শ্রদ্ধার ও ভালোবাসার নেতা টুটু বসুর জন্মদিন। দুনিয়া বিখ্যাত দেশনায়ক নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মতিথিতেই জন্ম আমাদের মহান নেতা টুটু বসুর। নেতৃত্ব যার সহজাত। ব্যবসার জগতে পিছিয়ে পড়া বাঙালি জাতির মধ্যে যে কজন বঙ্গমায়ের সন্তান সফল মেরুদণ্ড হয়ে উঠেছেন, টুটু বসু তাদের মধ্যে এক অনন্য। তিনি এক সফল উদ্যোগপতি, আর মোহনবাগানের জন্য তিনি এক জীবন্ত কিংবদন্তি কাণ্ডারি। পালতোলা নৌকার হাল তার হাতে থাকলে যাত্রীরা প্রবল তুফানেও নিশ্চিন্ত থাকতে পারে। দলবদলের মাস্টারমাইন্ড একটু একটু করে আপামর মোহন জনতার হৃদয়ে এক স্থায়ী বাসস্থান করে নিলেন অচিরে। তবে তা কিন্তু একদিনে হয়নি। বহু রক্ত ঘাম, বিনিদ্র রাতের পরিশ্রম, তিল তিল করে গড়ে তোলা বিন্দু বিন্দু স্বপ্ন নিয়ে তৈরি হয়েছেন স্বপন সাধন বসু, এই মায়ের মন্দিরের এক সাত্ত্বিক পুরোহিত। নতুন সহস্রাব্দ আসার আগে কর্পোরেট ঢেউ আছে বাংলার ফুটবলে। সময়ের সঙ্গে তাল মিলিয়ে মোহনবাগান প্রাইভেট লিমিটেড কোম্পানি হয়। আধুনিক চিন্তার মানুষ টুটু বসু সবকিছু আগে ভাগেই বুঝতেন। তার সময়কালে 3টি জাতীয় লীগ এসেছে মোহনবাগানের ঘরে। ক্লাব যখনই বিপদে পড়েছে নিজের উদার দরজা খুলে দিয়েছেন তিনি। স্পন্সরহীন দীর্ঘ সময়ে একার কাঁধে ক্লাব চালিয়েছেন টুটু বসু। অন্য ট্রফির কথা বাদ দিন, সেই সময়কালে 2টি আই লিগ এসেছে মোহনবাগানের ঘরে। ঠিক সেই পথ ধরে কালের নিয়মে ISL-এ খেলা শুরু করে মোহনবাগান। দেশের 1 নম্বর লিগে খেলবে এবং চ্যাম্পিয়ন হবে মোহনবাগান। ট্রফি ছাড়া আর কোনো শব্দ আমরা বুঝি না। সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নেওয়া ছিল অত্যন্ত জরুরি, আর ঠিক তাই করেছিলেন তিনি, স্বপন সাধন বসু। মোহনবাগান ভারতীয় ফুটবলের এক চলমান ইতিহাসের নাম, ভারতবর্ষের ফুটবলের অগ্রদূত। সমালোচিত সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে মোহনবাগান সব সময় এগিয়ে, আর তাদের নেতা যখন টুটু বসু, তখন সিদ্ধান্তহীনতায় ভোগার প্রশ্নই ওঠে না, তাই না? ক্লাবকে বহু সম্মানে ভূষিত করেছেন এই মানুষটি। আমরা তাকে কতটুকুই বা ফিরিয়ে দিতে পারবো, কতটুকুই বা সাধ্য আমাদের? তার সময়কালেই মোহনবাগান রত্ন সম্মান প্রদান সূচনা হয়। সেই মোহনবাগান রত্ন সম্মান তার হাতে তুলে দিয়ে নিজেদের ধন্য করছি আমরা। এ যেন গঙ্গা জলে গঙ্গা পুজো। মোহনবাগান রত্ন টুটু বসু সুস্থ থাকুন, এরকমই হাস্যোজ্জ্বল থাকুন, এটুকুই আমাদের প্রার্থনা। বহু মানুষের মনে সুবিশাল জায়গা
আমি জোর করে একজনকে নিয়ে এসেছি, তার গান ছাড়া আমার মোহনবাগানের কোনো গান ভাল লাগে না। তার নাম হচ্ছে বাবুল সত্য। আমার জন্য সে একটা গান নিয়ে দেবে থ্যাঙ্কস ছাড়া। পরে গাড়ি, আচ্ছা পরে গাড়ি। সৌরভ কেন কি ভাবছ? তোমার জন্য এফআইআর হয়েছিল। ওকে আমি যখন তুলেছিলাম মোহনবাগান ক্লাবে, ওর বাবা লাল লঙ্কারে আমার নামে এফআইআর করেছিল। আমায় বাঁচিয়ে দিয়েছিল ওর মা, বলেছিল আমি চাই আমার ছেলে মোহনবাগানে খেলতে। আমার জীবনে এফআইআর হয়নি, এইটার জন্য হয়েছে। কিন্তু দেখো ওর আজকে অনেক কাজ থাকা সত্ত্বেও সবাই এত ভালোবাসে, মন্ত্রী থেকে সবাই। মন্ত্রী হতে পারে কিন্তু ভালোবাসার শেষ নেই। যাই হোক, এবারে এমন ভাবে আমরা ছবিটা তুলতে চাই, সবাইকে একটু দাঁড়াতে অনুরোধ করছি। একটু যদি পিছিয়ে যান, একটু পিছিয়ে গেলে কি সুবিধা হবে তুলতে? একটু পিছিয়ে যান সকলে, আর একটু লম্বা একটা লাইনের মতো করে দাঁড়ালে ছবিটা তোলা যাচ্ছে। নয়তো আপনারা দেখতে পাচ্ছেন তো, ব্যাস তাহলেই হলো। আর আমরাও একটু ছবিটা ঠিক মতো তুলতে চাই। এবারে কিন্তু আমাদের মধ্যে অভিষেক ডালমিয়া আছেন, একটু মঞ্চে চলে আসুন প্লিজ। এবারে দাঁড়িয়ে আছেন, সকলের হাতে মোবাইল, তার সত্ত্বেও যদি সম্ভব হয় একটা হাততালির রোল তুলুন না। এবারে আসল কাজ, মোহনবাগান রত্ন, এবং এটি দিচ্ছেন আমাদের প্রেসিডেন্ট এবং জেনারেল সেক্রেটারি দেবাশিস দত্ত, সৃঞ্জয় বসু। সৃঞ্জয় এই মুহূর্তটির কথা একদম শুরুতেই বলেছে, মাইক্রোফোন। আজকে আমার দিন কেউ কথা বলবে না। রক্ত নেবার পরে 10 মিনিট আমি কথা বলবো, কেউ সেখানে কথা বলবো না, সমর্থকরা চান। আমি খুব তোদের মতন জমাটি লোক, আমি জমিয়ে দেবো বলতে দে। আমাকে যখন বললো যে আমি নাকি রক্ত পাচ্ছি, সাংবাদিকরা আমাকে প্রশ্ন করছে, পরের পর প্রশ্ন করছে যে আপনার কিরম লাগছে। আর আমি তোমাদের বলবো না, আমি যাদের জন্য রত্ন পেয়েছি তাদেরকে আমি স্টেডিয়ামে গিয়ে বলবো। এবার শুনবে আমার কিরম লাগছে রত্নটা পেয়ে। ছোটবেলায় আমি শুনতাম কেউ ফার্স্ট হলে একটু ঘ্যাম ঘ্যাম দেখালে তাদের ছেলের পাশের ছেলের বলতে, কিরে সারা তুই কি হাতে চাঁদ পেয়েছিস? সেই যে ছোটবেলায় শুনেছিলাম চাঁদ পাওয়ার গল্প, আমি বিশ্বাস করবে আমি হাতে পেয়ে মনে করছি আমি চাঁদ পেয়েছি। এবারে আমাকে প্রাণের দুটো কথা বলতে দাও। ইতিহাসে টুটুদার কথা কেন লেখা থাকবে এটা আমি 10 মিনিটে বলে দেবো। টাকা অনেকে খরচা করতে পারে, টাকাটা কোনো ব্যাপার নয়। টাকা দেখানোটা অপরাধ আমি মনে করি। এখানে যারা সভ্য আছে, যাদের ভেতর যদি